লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর দুনিয়ার এমনি আপনি জানায় দেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, কারণ আমি আল্লাহর রহমত, আল্লাহর রহমতের কোনো সীমা নাই, আল্লাহর দয়ার ভালোবাসার কোনো সীমা নাই। এই জন্য কেবল আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম নামের খাতিরে আল্লাহ দুনিয়ার মানুষকে অনেক শত শত কোটি মানুষকে মাফ করে দিলেন। এই জন্য বান্দা যদি যত বড় গুনাহগার হও না কেন, তুমি যদি আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যাও, দেখবা তুমি বান্দা তোমার সফলতা অবশ্যই তোমাকে গ্রাস করে ফেলবে। আল্লাহর বান্দা 100টা গুণ করেছে, অন্যায় করে ফেলেছে, চিন্তা করতেছে এত বড় গুনাহগার, আমি কেমন করে আল্লাহর জান্নাত পাইতে পারি? আল্লাহর জান্নাত তো আমার দ্বারা পাওয়া সম্ভব নয়। যখন বান্দার মধ্যে হেদায়েতের নূর চলে আসে, বান্দা চিন্তা করে, আরে দুনিয়ার মানুষ, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি তো অনেক বড় গুনাহগার হয়ে গিয়েছি, 99টা গুনাহ হত্যা আমি করেছি। আজকে যদি আমি গুনাহগার হই, আল্লাহর দরবারে দাঁড়াই, আমি বান্দার কি উপায় হবে? জাহান্নাম ছাড়া উপায় নেই। ওই বান্দাই জিকির করতে করতে দুনিয়ার জমিনের মধ্যে দৌড়ায়। এবার এক মানুষকে জিজ্ঞাসা করে, ভাই আমি যে এত বড় অন্যায় করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবেন? এ কথা চিন্তা করে বান্দা বলে, রে এত বড় অন্যায় তুমি করে ফেলেছো, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না, যাও যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও। এবার বান্দা চিন্তা করে, 99টা ভুল করলাম, আল্লাহ আমাকে মাফ করবে না, এজন্য আমি কি করবো? তারপর রাগান্বিত হইয়া ওই বান্দাকে খুন করে ফেলল, সাথে সাথে কতল করে ফেলল। কতল করার পর 100টা হত্যা যখন করে ফেলেছে বান্দা, আবারও দিনের হেদায়েতের নূর তার কলবের মধ্যে চলে গেছে। হেদায়েতের নূর যখন তার কলবের মধ্যে নাড়া মেরেছে, সে চিন্তা করে আমার জাহান্নাম আমার জন্য অবধারী। যদি আল্লাহ মাফ না করেন, আল্লাহ জাহান্নামে আমাকে ভুগতে হবে, আল্লাহর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এবার না কি করবে নৈরাশ হয়ে যায়, দৌড়াইয়া গেছে আরেক লোকের কাছে, বলে বলো দেখি কোন আল্লাহ ওয়ালা জমিনে আছে? এক বান্দা বলতে অমুক এক মহল্লায় যায়, ওই মহল্লার মধ্যে কোন আল্লাহ ওলি আছে, তার কাছে যাও। সে আল্লাহ ওয়ালা মানুষ, তার কাছে যাও, সে দেখো তোমাকে কি জবাব দেয়। বান্দা দৌড়ে যাইতেছিল, যাওয়ার পথে কারণ তার দিনের মধ্যে আল্লাহর তাকওয়া, মালিকের ভয় তার দিনের মধ্যে ঢুকে গেছে। চিন্তা করতেছে কি করব, অনেক বড় অন্যায় জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করবে না। এই চার বান্দা যখন বারবার চিন্তা করে, তার দিনের মধ্যে আল্লাহর তাকওয়া ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে, জাহান্নামের ভয়। বান্দা কি করবে? এবার যাইতেছে আল্লাহ ওয়ালার কাছে, তার দিলটাকে আত্মশুদ্ধির মাধ্যমে পরিবর্তন করবে। আল্লাহ আমার কাছে তওবা করবে। এই জন্য বান্দা দৌড়াইতেছে, নৈরাশ হয়ে যায়, আল্লাহর কাছে দৌড়ে সায়। আল্লাহর রহমত অবশ্যই দান করে করবে, তার একটা আশা। আল্লাহর জাহান্নাম থেকে সে মুক্তি চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এ বান্দা দৌড়াইতেছে, যাওয়ার পথে প্রতিমধ্যে হঠাৎ সামনে আসবে কারণ আল্লাহ রাজ্জাকে এসে বলে, ও বান্দা দাঁড়াও। আসবে এসে তখন খপ করে থামা মেরে ধরে ফেলছে। এমন সময় বান্দা জমিনের মধ্যে লুটাইয়া পড়েছে। লুটাইয়া পড়িয়া যখন আস্তে
তার রূহটা নিয়ে চলে যায়। এমন সময় আল্লাহ জান্নাত থেকে ফেরেশতারা আসে তার রূহ নেওয়ার জন্য। আবার একজন জাহান্নামী ফেরেশতা এসে তার সামনে হাজির, তার রূহটা নেওয়ার জন্য ওই জাহান্নামের মধ্যে দুইজন ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, তর্ক বিতর্ক। কি বলবে? একজন বলে ওই বান্দা তো নিয়ত করেছে সারাদিন, আজকে দৌড়াদৌড়ি করেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। ওই বান্দা আজকে আল্লাহ দরবারে যাইতেছে, আল্লাহ ওয়ালার দরবারে যাইতেছে। এই বান্দা প্রতিমধ্যে ইন্তেকাল করেছে। এই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না, জান্নাত ছাড়া তার উপায় হবে না। আরেকজন ফেরেশতা জাহান্নামীরা ডেকে বলল, বান্দা ফেরেশতা ভাই, এই বান্দা তো জাহান্নামী, কারণ 100টা খুনের আসামি। এবার দুইজন ফেরেশতা যখন দ্বন্দ্বের মধ্যে তর্কের মধ্যে লিপ্ত, আল্লাহ আজরাইলকে পাঠায়, জিবরাইলকে পাঠায়, বলে যাও দেখো তাদের অবস্থা কিরকম হয়েছে, কি জন্য তর্ক বিতর্ক। এবার জিবরাইল বলে আমার কাছে, আল্লাহর কাছে চলো। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল কি জন্য তারা এই তর্কের মধ্যে জড়িয়েছে? এবার ফেরেশতারা বলে 100টা খুন করেছে, 100 খুনের আসামি। ওই বান্দা তো জান্নাতি হতে পারে না, সে তো বড় একটা খুনি বান্দা, তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আমরা তাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। আরেকজন ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দা নিয়ত করেছে সে গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দিবে, 100টা খুন করার পর তওবা করতে চায়। ওই বান্দা তো জান্নাতের দিকে হাঁটতেছিল, জান্নাতের রাস্তায় যাইতেছিল, এই জন্য তাকে জান্নাতে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে, তর্ক বন্ধ করে দাও, ও জিবরাইল যাও, তার বাড়ি থেকে বাদ দাও, জায়গাটা জান্নাতের দিকে, ওই আল্লাহ ওয়ালার বাড়ির দিকে বেশি, তার বাড়ির দিকে কম। এবার জিবরাইল দিয়ে বলে, আল্লাহ আমি তো মাপ দিয়ে দেখলাম এই বান্দা তার বাড়ি থেকে আল্লাহ ওয়ালার বাড়ির দিকে যাইতেছিল, যাওয়ার পথে যেই জায়গার মধ্যে সে পড়েছে, ওই জায়গা থেকে হামার দিয়ে কয়েক কদম সামনে আগাইছে। এই 2-3 কদম সামনে আগানোর কারণে ওই বান্দার বাড়ি থেকে আল্লাহ ওয়ালার বাড়িটা অতিরিক্ত একটু আগায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতা যাও, যাও। এই বান্দা যেহেতু 100টা খুন করার পরেও আমার নৈরাশ হয় না আমার রহমত থেকে, যাও। এই বান্দা যেহেতু একটু আগায় গেছে, 3-4 কদম আগায় গেছে, এই জন্য আল্লাহ বলে, যাও এই বান্দাকে জান্নাতের মধ্যে দিয়া দাও। এই জন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এরা দুনিয়ার উম্মত, ভালো করে দিনের কানটা লাগায় শুনে নাও। আমার আল্লাহ জানায় দেয়, যত বড় গুনাহগার হও না কেন, আমার আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায় না। যত জুলুম করো নাই কেন, আমার আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায় না। আজকে আমাদের মুসলমানদের উপরে বারবার বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে মুসলমানদের তরফ থেকে ইহুদি খ্রিস্টান বেঈমানদের বিরুদ্ধে আক্রমণের ব্যবস্থা করা হয়। কেউ জবানের মাধ্যমে তাদেরকে হিংসার জবাব দেয়,